আবারও আদালতে মমতা। রাজ্যের বর্তমান রাজনৈতিক জামাজুলের মাঝে মঙ্গলবার আচমকাই কলকাতা হাইকোর্টে হাজির হন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে কুণাল ঘোষ, ডেরেক ওব্রায়েন এবং দোলা সেনকে নিয়ে এদিন দুপুরে যখন তার গাড়ি হাইকোর্ট চত্বরে ঢোকে, রীতিমতো চারিদিকে শোরগোল পড়ে যায়। সূত্রের খবর, ভবানীপুর আসনে বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জয়কে চ্যালেঞ্জ করে সরাসরি ওথ কমিশনের দপ্তরে গিয়ে হলফনামা দাখিল করেন তিনি। রাজ্যের তৃণমূলে নজিরবিহীন নির্বাচনী ভরাডুবির পর এই নিয়ে দ্বিতীয়বার হাইকোর্টের দরজায় পা রাখলেন মমতা। উল্লেখ্য, আমরা জানি এবারের বিধানসভা নির্বাচনে ভবানীপুর হাই ভোল্টেজ কেন্দ্র থেকে শুভেন্দু অধিকারীর কাছে 15,000-এরও বেশি ভোটে পরাস্ত হন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে গত 4ই মে গণনার দিন থেকে তিনি সাখাওয়াত মেমোরিয়াল স্কুলের গণনা কেন্দ্রে কারচুপি, ভোট লুট এবং তাকে মারধর করার মতো মারাত্মক অভিযোগ তুলে আসছিলেন। অবশেষে সেই নির্বাচনী ফলাফলকে চ্যালেঞ্জ করে এবার হাইকোর্টে ইলেকশন পিটিশন দায়ের করলেন তিনি। উল্লেখ্য, 2021 সালের বিধানসভা নির্বাচনেও নন্দীগ্রামে শুভেন্দুর কাছে হারের পর আদালতে গিয়েছিলেন মমতা। সেই মামলা এখনো বিচারাধীন। নমস্কার, আমি রেনাল নিউট্রিশনিস্ট রেশমি রয় শর্মা, নেফ্রোকেয়ার ইন্ডিয়া, চন্দননগর ইউনিট। প্রাথমিক অবস্থায় আপনারা কি করে বুঝবেন যে আপনার কিডনির সমস্যা হচ্ছে? দেখবেন আপনার পা ফুলতে পারে, পেশিতে টান লাগতে পারে, মাসেল ওয়েস্টিং হতে পারে, যার ফলে আপনার খুব দুর্বল লাগবে বা আপনার মনে হবে যে আমার ওয়েট লস হচ্ছে। এগুলো কিন্তু একদমই ফেলে রাখবেন না, এগুলো থেকে কিন্তু আপনার কিডনির সমস্যা দেখা দিতে পারে। সুতরাং এগুলোর জন্য আপনাকে ফার্স্ট অ্যাট অল ব্লাড টেস্ট করতে হবে, দেন আপনাকে কিছু ইউএসজি করতে হবে। ডক্টর কনসালটেশন সাথে সাথে ডায়েট কনসালটেশন কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। যেমন কিছু কিছু খাবার, যেমনি লবণে আমাদের কিছুটা রেস্ট্রিকশন করতে হবে, সেম ওয়েতে আমাদের পটাশিয়াম যুক্ত খাবারগুলো একটু রেস্ট্রিকশনের মধ্যে আসছে, সোডিয়াম যুক্ত খাবারগুলো রেস্ট্রিকশনের মধ্যে থাকবে। পটাশিয়াম রেস্ট্রিকশনের জন্য কিছু খাবার আছে, যেমনি আমাদের কলা আছে, ডাবের জল আছে, পালং শাক আছে, এগুলো কিন্তু হাই পটাশিয়ামের মধ্যে পড়ছে। সুতরাং এগুলোকে যতটা পারবেন অ্যাভয়েড করবেন। আদারওয়াইজ যদি আপনি বা আপনার ফ্যামিলি প্রাথমিক অবস্থায় কিডনির কোনো সমস্যায় ভুগছেন বা কোনো ধরনের লক্ষণ দেখা দিচ্ছে, তাহলে অবশ্যই আমাদের নেফ্রোকেয়ারের পুরো রেনাল টিম এবং ডায়েটিশিয়ানরা আপনাদের এই ব্যাপারে হেল্প করবে। খাদ্যাভ্যাস কিভাবে কি থাকবে সেই ব্যাপারে কিন্তু ডায়েটিশিয়ানরা আপনাদের পুরোভাবে গাইড করে দেবে। যদি কোনো ধরনের সমস্যা হয় অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। এর আগে গত 14ই মে ভোট পরবর্তী অশান্তির মামলায় হাইকোর্টে এসে আইনজীবীদের একাংশের বিক্ষোভ এবং চোর স্লোগানের মুখে পড়তে হয়েছিল প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। তবে সেই ঘটনার ঠিক 1 মাস পর আজ 16ই জুন সমস্ত বিতর্ককে বুড়ো আঙ্গুল দেখিয়ে ফের আদালতে নিজের আইনি লড়াই লড়তে পৌঁছান তিনি। পাশাপাশি আজ দুপুর 3টে বিধানসভায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা করার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে তৃণমূলেরই দায়ের করা একটি মামলার অত্যন্ত গুরুত্বপূর্ণ শুনানি রয়েছে বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাসে। তবে তার আগেই খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আচমকা হাইকোর্ট সফর এবং হলফনামা দাখিল। আগামী দিনে রাজ্যের রাজনৈতিক মোড় কোন দিকে ঘোরে, এখন সেদিকেই তাকিয়ে গোটা বাংলা। দিশা দাসের রিপোর্ট, হেডলাইন্স, কলকাতা। Ma, there's this new Bengali matrimonial website, dearbandhan.in. It's safe, verified, and just for us. Really? देर न करें, आज ही रजिस्टर करें।